তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনার স্লো কম্পিউটারকে সুপারফাস্ট করতে পারবেন। তো দুটো প্রসেস দেখাবো, এই দুটো প্রসেসটি আপনি ফলো করলে আপনার কম্পিউটার সুপারফাস্ট হয়ে যাবে। তো ফার্স্ট প্রসেস আমরা কি দেখে নেব। তো ফার্স্ট প্রসেসটা হচ্ছে আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে যে সেটিং আছে সেই সেটিংটাকে আগে ওপেন করতে হবে। করার পর এখান থেকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর টুল এটাতে ক্লিক করতে হবে। তো করার পর এখান থেকে সিস্টেম কনফিগারেশন এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে এইরকম একটা অপশান আসবে, এখান থেকে স্টার্ট আপ সিলেকশান এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বুট সেকশানে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে তো অ্যাডভান্স অপশান এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর নাম্বার অফ প্রসেসর এটাতে ক্লিক করতে হবে। করার পর এখানে আপনার যতগুলো প্রসেসরের কোড থাকবে সেই লাস্ট যে কোডগুলো আছে সব কটাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ লাস্ট কোড যদি 8টা থাকে বা 16টা থাকে তাহলে ওই লাস্ট কোডটাকে সিলেক্ট করতে হবে 8টা বা 16টাকে। তো করার পর এখান থেকে জাস্ট ওকে করতে হবে। করার পর অ্যাপ্লাই করতে হবে। করার পর জাস্ট এখান থেকে ওকে করতে হবে। তো করলে আপনার কম্পিউটারটি একবার রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে যাওয়ার পর আবার পুনরায় কম্পিউটার চলবে। তারপরে আরেকটি কাজ করতে হবে, তো সেটি হচ্ছে এখান থেকে আমি রিস্টার্ট এখন করব না, তো উইদাউট রিস্টার্ট এটা করব। করার পর এখান থেকে আবার এই সেটিংয়ের মধ্যে থেকে সিস্টেমে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করার পর এখান থেকে আপনাকে চুজ করতে হবে তো অ্যাডভান্স সিস্টেম সেটিং এটাতে ক্লিক করতে হবে। করার পর এইরকম একটি সিস্টেম প্রপার্টি একটা অপশান আসবে, এখান থেকে জাস্ট এই পারফরমেন্স এটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে ভিজুয়াল এফেক্ট অ্যাডভান্স আর ডেটা এক্সট্রাকশন এটাতে ক্লিক করতে হবে অ্যাডভান্স। তো অ্যাডভান্সে ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড সার্ভিস এটাতে ক্লিক করতে হবে। করার পর এইটা হচ্ছে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার মানে হচ্ছে আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে যদি 4 GB র্যাম লাগানো থাকে বা 8 GB র্যাম লাগানো থাকে তো তার সঙ্গে একটি ভার্চুয়াল র্যাম আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে আমি আমার যে ভার্চুয়াল র্যাম সেটা অ্যাড করছি, জাস্ট এখান থেকে কাস্টমে ক্লিক করব। করার পর এখান থেকে তো 16,000-এ ক্লিক করব। করার পর এখান থেকে জাস্ট এখান থেকে সেট করব। করে দিলাম। করে দেওয়ার পর জাস্ট এখান থেকে ওকে করব। ওকে করলে আমার যে র্যাম ভার্চুয়াল মেমোরি সেটি সেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর এখান থেকে ওকে করব। ওকে করার পর এখানে আবার ওকে করব। ওকে করার পর আপনার যে কাজ দুটো সেটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই দুটো কাজ করার পর আপনার কম্পিউটারটি সুপারফাস্ট হয়ে যাবে। এছাড়াও আপনি কি করতে পারেন, আপনার যে স্টার্ট আপ মেনু আছে অর্থাৎ তো এখান থেকে টাস্ক বারে ক্লিক করব। করার পর এখান থেকে টাস্ক ম্যানেজার ক্লিক করব। তো টাস্ক ম্যানেজার ক্লিক করার পর এখান থেকে একটু বড় করব। বড় করার পর পারফরমেন্স অ্যাপ হিস্ট্রি স্টার্ট আপ, এই স্টার্ট আপে যতগুলো প্রোগ্রাম থাকবে যে প্রোগ্রামগুলো আপনার দরকার সেই প্রোগ্রামগুলো এনেবেল রাখবেন। অর্থাৎ যেমন এখানে আমার অন স্ক্রিন কিবোর্ড এটা যেমন ডিসেবল আছে। তারপরে এখানে এখানে আমার রিয়েলটেক এইচডি অডিও ম্যানেজার যেটা আমার সবসময় সাউন্ডের প্রয়োজন হয় সেটা এনেবেল আছে, এটা সবসময় এনেবেল থাকবে। তারপরে এখানে আর বাদবাকি যেসব অপশানগুলো থাকবে অর্থাৎ সফটওয়্যারগুলো সেইগুলো ডিসেবল করে দেবেন। যত বেশি সিস্টেম স্টার্ট আপ সিস্টেমে বেশি এনেবেল করা থাকবে আপনার কম্পিউটার খুলতে তত বেশি সময় লাগবে। তো এই কাজগুলো করার পর আপনার যে কম্পিউটারটি সুপার ফাস্ট হয়ে যাবে, অনেকটাই আগের থেকে স্পিড বেড়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।